এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বরবটি রান্না করতেছি, এই জন্য দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর দিয়ে দিয়েছি মশলা, আদা রসুন পেঁয়াজ আর দিচ্ছি হালকা একটু মরিচ। এখন আমি এগুলোকে কষিয়ে নেব বরবটি রান্নার জন্য। আর একটু পানি দেব, কারণ এই যে মশলাটা পড়ে যাচ্ছে। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, একটু হলুদ মরিচ দিয়ে ফেলেছি। আর পানিটা একটু অফ করে দিই। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে বরবটিগুলো দিয়ে রেখেছি, তারপরে একটু পানি দিয়ে ফেলে একটু দিয়ে ফেলে ভালো লাগবে। তাহলে এখন রান্না করবো। মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি বরবটিটা দিয়ে একটু কষিয়ে নেব। কুচিগুলো দিয়ে ফেলি। আমি বরবটিগুলোকে কষিয়ে নিচ্ছি, কারণ সবজি বলেন যাই বলেন যত কষাবেন ততই ভালো লাগে। তাই আমি সবসময়ই সবজিগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিই। আর কষানোর সময় কষাতে হবে একটু আস্তে জালে। বেশি জাল দিয়ে কষালে কিন্তু চার কি করে দেবে যে আমার জালটা একটু বেশি হয়েছিল বা যে পড়ে গেছে। পুড়ে গেলে সবজিটার কালার কিন্তু একটু কালো কালো হয়ে যাবে। তাই বলছি, আপনারা যখন যাই রান্না করবেন মানে কষাবেন সবজি, তখন একটু আস্তে জালে কষাবেন। আস্তে জালে কষালে সবজিটা খুবই ভালো লাগে। আর এই সবজিটা কষানোর পরে আমি পরিমাণ মতো, আর এই সবজিটা কষালেই আর কি কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে, তবে অল্প পানি দিলেই হবে তখন। এখন আমি একটু ঢেকে দেব। এই যে আমি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে আর জালটা একটু কমিয়ে দিই। এই যে দেখুন কত আস্তে জালে দিয়েছি। এখন আমার এটা সেদ্ধ হবে। এই এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটু কষাবো, কারণ এখন আমি একটু ওই যে ঝোল ঝোল আছে, তা আমি একদম ভালো করে কষিয়ে নেবো। আর এই যে কষানো হলে পরে আমি এখন এই যে পানি দেব। পানিটা রেখে দিই, তা নাহলে অনেক সময় করে। আর এই ধনিয়া পাতা দিয়ে দেবো। এই পানিটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেবো। এরপরে আমার রান্না হয়ে যাবে একটু সেদ্ধ হলে। আর আমার বরবটিটা এখনও পুরোদমে সেদ্ধ হয় নাই। আর বেশি জাল দিয়ে আমি দেবো না, যেহেতু পুড়ে যাচ্ছে চারদিক থেকে। আস্তে জালে আমি সেদ্ধ করবো, সেহেতু আমি